ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে পয়লা বৈশাখে সবাইকে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ উপলক্ষে আমরা বিরিয়ানি অফ বেঙ্গল থেকে দুটো বিরিয়ানি প্যাকেট অর্ডার দিয়েছি। একটা হচ্ছে লখনৌ বিরিয়ানি, মাটন লখনৌ বিরিয়ানি, আর একটা চিকেন কলকাতা স্টাইল দম বিরিয়ানি। চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক, আর তোমাদের সাথে বিরিয়ানি রিভিউটা শেয়ার করব। তো সবার ফার্স্ট দেখা যাক এইটা কোনটা আছে। আচ্ছা, অনেকগুলো প্যাকেট আছে এর মধ্যে। এটা একটা প্যাকেট। গোলাপ জামুন খুলে গেছে। এটা ঘি দিয়েছে একটা। ওকে, আর কিছু নেই। এবারে এর ভিতরে আছে মেন বিরিয়ানি প্যাকেট। ওই ভ্যাঁস কি টান, একটু ভারী আছে বিরিয়ানি প্যাকেটটা। ডাব্বায় কিছু নেই, খালি। ওকে, এটা হচ্ছে মেন বিরিয়ানির প্যাকেট। চলো আমাদের একটা একটা করে খুলে দেখাই। এটা আই থিঙ্ক লখনৌ মাটন বিরিয়ানি। এতে একটা গোলাপ জামুন, এতে আই থিঙ্ক বেরেস্তা, এতে আছে রায়তা। রায়তাটা গরম হয়ে গেছে, ঠান্ডা হলে ভালো লাগবে। এটা ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা করে খাবো। ব্যাস, আইটেম শেষ। নেক্সট আইটেম দেখা যাক কী কী আছে। ওকে, তো নেক্সট এটা মানে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এগুলো সব একই থাকবে। আর একটা করে বলছি না, আবার সেম কেস, গোলাপ জামুনটা খুলে গেছে। তো ভাই সব শুধু তুলে নিতে টাইট প্যাকেজিং করে, কিন্তু প্যাকেজিং গুলো বেশ ভালো। এটাও ঘি দিয়েছে, এটা খালি ডাব্বা। ভাই এটাকে আস্তে আস্তে তুলতে হবে, আগের মতো আবার ছেড়ে দিলে মুশকিল হয়ে যাবে। ওকে, ডাব্বা খালি। নেক্সট এটা বিরিয়ানি। এতেরি হোয়াট আ স্মেল। এটা আই থিঙ্ক চিকেন বিরিয়ানি। ওকে, তো প্রথমেই ট্রাই করব লখনৌ স্পেশাল মাটন বিরিয়ানি। লখনৌ বিরিয়ানিতে আলু দেয়। 2 পিস মাটন দিয়েছে, রাইসের কোয়ান্টিটি অনেকটাই আছে। 2 পিস মাটন, একটা আলু, রাইসের কোয়ান্টিটি একজনের জন্য এনাফ। চলো খেয়ে দেখি প্রথমে একটুখানি। তো কলকাতা স্টাইল বিরিয়ানি লাগলো এটা। লখনৌ স্টাইল বিরিয়ানি তো লাগছে না কোনো রকম টেস্ট চেঞ্জ। যদি বা ফার্স্ট টাইম খাচ্ছি লখনৌ বিরিয়ানি, আর কলকাতার মতনই বিরিয়ানিটা লাগছে। হুম, মাটনটা সফট আছে ভালোই, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে বলে, বাট যখন এসেছিলো গরম ছিল। হুম, তো এবার টেস্ট করব নেক্সট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এর মেন তো আলু থাকবেই। আলু এরও সেম 2 পিস চিকেন আই থিঙ্ক। না এই তো
লেগ পিস। এটা কার লেগ? এইটুখানি কোন মুরগির লেগ হয়? তো এবারেরটা এদের এইখানে অ্যাসেসারিজ যা দিয়েছে, মানে এই ঘি, বেরেস্তা, এগুলো সব কটা দিয়ে ট্রাই করে দেখি। ওকে, তো বেরেস্তা, রায়তাটা এখানে রাখলাম। ওকে, তো ঘিটা ভালো স্মেল আছে। ঘি দিয়ে কোনোদিন আমি বিরিয়ানি খাইনি, তবে ফার্স্ট টাইম খেয়ে দেখছি। জানি না কেমন লাগবে, এটা এখানে থাক, না খুলতে পারলে। ঘিয়ের স্মেলটা বেশি হয়ে গেছে। ঘিটা একটু বেশি ঢেলে ফেলেছি। ঘি দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগছে না আমার, থাক। বাট নর্মাল বিরিয়ানিটা ভালো লাগছে, স্মেলটা বেশ ভালো। লেগ পিস একটু খেয়ে দেখি। বেশ জুসি আছে মাংসটা। তো আলু নিয়েছি, একটু মাংস নিয়ে নিয়েছি, এটা পুরোটাই নিই। বেরেস্তাও রয়েছে। দারুণ লাগছে এটা খেতে। আর কলকাতা স্টাইল বিরিয়ানি খেয়ে মজা, ওইটার থেকে আমার এইটার টেস্ট বেশি লেগেছে। ওকে, তো রায়তা একটু টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে রায়তাটা। একটু ঝাল ঝাল আছে, এটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগতো। ভালো লাগছে খেতে, বিরিয়ানি দিয়ে খেলে বেশ ভালো লাগতো। আমার ভুল হয়েছে, আমি ঘিটা না দিয়ে রায়তাটা দিয়ে খেলে আরো বেশি ভালো লাগতো। ওকে, ফাইনাল ডেজার্ট। গোলাপ জামুনটা যখন এসেছিল বেশ গরম ছিল, এটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো সফট আছে, ভালোই খেতে গোলাপ জামুনটা। তো আমি বিরিয়ানি অফ বেঙ্গল থেকে যে দুটো বিরিয়ানি অর্ডার করেছি, কলকাতা স্টাইল বিরিয়ানি আর একটা মাটন লখনৌ বিরিয়ানি, দুটোর মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে কলকাতা স্টাইল বিরিয়ানিটা। কারণ ওর টেস্ট প্লাস মাংসের ভিতরে যে ম্যারিনেশনের যে মশলাটা যেটা ঢুকেছে, দুটোই আমার খুব ভালো লেগেছে। বাট লখনৌ স্টাইল বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেলাম, জানি না টেস্ট এরকম হয় কি না, বলতে পারবো না। কারণ এটা প্রথমত আলু দেয় কিনা লখনৌ বিরিয়ানিতে আমি ফার্স্ট টাইম দেখেছি। কারণ আমি যেটুকুনি জানি কলকাতা স্টাইলে একমাত্র আলু থাকে, আদার্স হায়দ্রাবাদি বিরিয়ানি বা লখনৌ বিরিয়ানিতে কোথাও আলু থাকে না। কিন্তু খেতে খারাপ না, খেতে ভালো, টেস্ট অন্যরকম ছিল। বাট আমার বেস্ট লেগেছে কলকাতা স্টাইল বিরিয়ানিটা। ব্যাস, ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক ফুড ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আরও অনেক এরকম ফুডের আনবক্সিং ভিডিও আসবে, সেই জন্য চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।